হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড রানি। আর অনেক দিন পরে আবার সানডে রাইডে বেরোলাম। এখন বাজে 4:20, 4:22 অ্যাকচুয়ালি। তো বাড়ি থেকে বেরোলাম, পুরোটা অন্ধকার। তো এখন বেশি কথা বলবো না, একটু রোদের আলো মানে সূর্যের আলো একটুখানি আসুক, তারপরে আবার কথা বলছি। তো আমরা 1 নম্বর গেট ক্রস করে 2 নম্বর গেটে চলে এসেছি। আর এই জায়গাটার রাস্তাটা সামনেটা একটুখানি খারাপ, দেখা যাবে কোনো জানি না, মনে হচ্ছে না খুব বেশি দেখা যাচ্ছে। তখন স্ট্রিট লাইটেও খুব বেশি জোর নেই, আর ক্যামেরাটায় একটু সমস্যা আছে। রাতের বেলাতে খুব একটা ভালো ভিডিও আসছে না। তো মোটামুটি সাথে গিয়ে কথা হচ্ছে, চলো। সূর্যের প্রথম কিরণের সাথে সাথে তোমাদের আবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি বারাসাত ডাকবাংলো মোড়। যশোর রোডে যা তা অবস্থা, মানে জঘন্য থেকে জঘন্যতম অবস্থা। গাড়ি চালানো যাচ্ছে না, যেখানে সেখানে গাড্ডা, আর যা তা অবস্থা একদম। রাস্তাটা মানে কিছু বলার নেই। বাইক চালানো যাচ্ছে না ঠিক করে, গাড়ি কি চালাবে, যেখানে সেখানে গর্ত, মানে একদম ডেডলি রাস্তা হয়ে আছে। খুবই বাজে কন্ডিশন রাস্তার। এইখানে এই ডাকবাংলো মোড়ের রাস্তা এইটুকুনি দেখতে পাচ্ছি ভালো। আগে মোটামুটি হাবড়া থেকে শুরু হয়েছে একদম আপ টু বারাসাত ঢোকার আগ অবধি, মানে ইভেন বারাসাত ঢোকার পর অবধি। চাপাডালি মোড় পার করে আসার পরেও রাস্তা জঘন্যতম রাস্তা। তো এখন বাজে 5:12 আর আমি পৌঁছে গেছি এই যে এয়ারপোর্ট, বাদিকে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট, আমাদের নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। রাস্তার কন্ডিশন তো এখান থেকে ভালো, আর তারপরে ওয়েদারটাও ভালো। আকাশটা দেখো কি দারুণ লাগছে, কি দারুণ ওয়েদার বলো। রাস্তা যেহেতু ভোরবেলা, তো রাস্তায় জ্যাম নেই একদমই। আর যখন ফিরবো তখন তো সেই জ্যাম হবে। দেখে এক সময় তো এই রাস্তাতেই ফিরতে হবে, তাছাড়া উপায় নেই। চলো। সো আমি ঢুকে পড়েছি এই রাস্তাটাতে, সোজা চলে গেল বর্ধমান, দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দিয়ে বর্ধমান। তো ওখান থেকে রাজচন্দ্রপুর হয়ে সোজা বেরোবো ডানকুনি। দুটো রাস্তা একই জায়গায় যাচ্ছে, বাট এই রাস্তাটা শুধুমাত্র 4 চাকার জন্য। টোটো আর বাইক এখানে ব্যান্ড আছে, ওখানে ওই রাস্তাতে যেতে পারবে না, এই রাস্তাতে যেতে হবে। উজ্জ একই জায়গাতে, ওই জায়গাটাতে। আমি প্রথমে ভাবছিলাম যে ওই রাস্তাটা মানে আমাদের জন্য, মানে বাইকের ওখানে, কিন্তু উপরে পরে দেখলাম যে, খেয়াল করেছিলাম না, পরে দেখলাম যে ওখানে সাইনবোর্ড দেওয়া আছে 4 চাকা মানে 3 চাকা 2 চাকা ওই রাস্তায় যেতে পারবে না। তো ডান দিকে এই রাস্তাটাতে গেলে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের রাস্তা, সদ্য লড়ে যাচ্ছে। এখান থেকে সোজা বাঁদিকে, আর আমি যাবো এই রাস্তার ধরে রাজচন্দ্রপুরের রাস্তায়। রাজচন্দ্রপুর থেকে সোজা ডান করে। আর 14 মিনিট দেখাচ্ছে, 11 কিলোমিটার। রাস্তার কন্ডিশন মানে ভালো না বলতেই হবে, ভালোই না। দক্ষিণেশ্বরের ব্রিজ, এটা চলে যাচ্ছে সোজা দিল্লি। আর বাদিকে জঙ্গলের জন্য দেখতে পাচ্ছ না, বাদিকে এই রাস্তাটা যাচ্ছে সোজা খড়গপুর। তো আমি ধরলাম দিল্লি রোডটা ধরে, এই সামনেই, বেশি দূর নেই, আর 5-6 কিলোমিটার মতো বাকি হবে। সো এখন 5:44 আর আমি পৌঁছে গেছি ডানকুনির টোলগেটটা পার করেই দাঁড়াই। সবাই এখানেই দাঁড়াবে আশা করি। তো এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, আর লাইন আপ তো হচ্ছে এখানেই হবে। আসেনি তো কেউ।
প্রায় 60টা বাইক আছে, আর বাইকার্সটা মোটামুটি বেরোচ্ছে লাইন দিয়ে। দেখো এখনও এতগুলো বাইক রয়েছে লাইন আপে। আমরা করবো টেল, তো ওর জন্য একটু রেডি হচ্ছে আমরা। বাকি সব রাইডাররা বেরোচ্ছে এক এক করে। ফাইনালি হয়ে গেল আমাদের রাইড স্টার্ট। আর এখান থেকে যাব মাত্র 30 থেকে 32 কিলোমিটার, বেশি দূর না, দা হাইওয়ে মির্চিতে ব্রেকফাস্ট রাইড। মোটামুটি 60-65টা বাইক আমরা যাচ্ছি একসঙ্গে। সামনে কিছু বাইক চলে আসছে, পিছনে কয়েকজন আছে, তো একটু ফিল দিতে নিতে যাচ্ছি। ওয়েদারটা একদম আজকে মেঘলা, আবার রোদও আছে, সূর্য মামা মাথার উপরে, আর সামনে হচ্ছে গ্রুপ রয়েছে কিছু, আর মেঘ দেখো সামনে দেখা যাচ্ছে। তো এই যে গ্রুপ আমাদের পরপর অনেকটা বড় লম্বা লাইন, তো সব প্রোগ্রামে যাওয়া যাবে না, একটুখানি ধীরে যেতে হবে সবাই মিলে একসঙ্গে। আমরা রিচ করে গেছি আমাদের লোকেশনে। আরেকটা মোড় করতে একদম পৌঁছে দিই। কে ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য হাইওয়ে মির্চিতে। আর টোটাল এখনো দেখো যা আছে এখানে এই হোটেলটাতে যতজন আছে রেস্টুরেন্টে সবাই বাইকার্স, এতজন আমরা এসেছি দেবো না। তো চলে এসছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ইডলি, সাম্বার আর চাটনি। ভালো হয়েছে ইডলিটা, ভালো হয়েছে। আচ্ছা দেখো, সো আজকের মতো আমাদের রাইড এখানে হয়ে গেল শেষ, আর আমরা বেরিয়ে গেছি। ওয়েদারটা দারুণ, রাইডিংয়ের ওয়েদার, সুন্দর মেঘলা আকাশ, রোদ নেই, বৃষ্টিও নেই, তো ভালোই লাগছে। চলো, রাস্তা ফাঁকা, জ্যাম নেই, সানডের রাস্তা। সানডে রাইড আমাদের শেষ হলো আজকে।